আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম ভুনা খিচুড়ির সাথে মুরগির তরকারি। ওয়াও! বৃষ্টির সিজনে বৃষ্টির মধ্যে বিশেষ করে লেটকা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে। তো আম্মু লেটকা খিচুড়ি তৈরি করে নেই, কারণ লেটকা খিচুড়িটা আমাদের বাসায় বেশি একটা সবাই পছন্দ করে না। আমিও কিছু কিছু অকেশনে পছন্দ করি, এছাড়া আর আমারও বেশি একটা পছন্দের না। তাই ভুনা খিচুড়ি তো আমাদের বাড়ির রেগুলার খাবার, কি বলবো। আর বাহিরে যদি হয় বৃষ্টি, তাহলে তো এই সিজনে অসাম, কি বলবো। তো আম্মু আজকে ভুনা খিচুড়িটা অনেক বেশি মজা করে রান্না করছিল। ভুনা খিচুড়ি গোশ দিয়ে রান্না করছিল, তারপর আবার আলাদাভাবে আলু ঝোল করে গোশ রান্না করছিল। তো অসাম মজা হয়েছে, কি বলবো। অনেক বেশি মজা করে খাওয়া দাওয়া করছি। তো কি রেডিমেড খাবার পেলে খেয়ে মজাটা না করে, আমি তো রেডিমেড খাবার খাই, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন নিজে রান্না করে খেলে একটু কষ্ট হতো, এখন তো সে কষ্টটা নাই। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে খাবারটা পেয়ে গেলাম। এতটুকু শান্তির লাইফ কয়জনের হয় বলেন? আপাতত আমি অনেক শান্তিতে আছি। তবে কিছু কিছু মানুষ আছে যারা শান্তি দেখতে পারে না, যারা অশান্তি করে রাখতে পছন্দ করে। আসলে বুঝি না যে মানুষ কেমন হয়। মানুষের একটা কোয়ালিটি থাকতে হয়। তো কিছু কোয়ালিটিলেস লোক, বিশেষ করে যার ভাগ্য খারাপ হয়, যার ভাগ্য ভালো হয়, সে তো আল্লাহর রহমত, অনেক রহমত পেয়ে এই দুনিয়াতে আসে। তো তাই তারা দুঃখ কি কষ্ট কি বুঝে না। আর যারা আমরা হয়তো বা গত জন্মেও আল্লাহর কাছে অনেক গুনাহ করছিলাম, বিধায় এই জন্মটা দিছে, তো সেই গুনাহের প্রায়শ্চিত্ত করতেছি হয়তো বা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, কারোর জন্য বরদোয়া করি না। কিন্তু কিছু কিছু মানুষ আছে জীবনে আসে শুধু কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ পাক এদেরকে ভালো রাখুক, কাউকে বদদুয়া করতে হয় না আসলে। বিশেষ করে আমরা যারা শাশুড়ি, আমাদের ভাগ্যে যারা শাশুড়ি হয়ে আসে, এই শাশুড়িরা যদি একটু বিনয় হয় না, স্বামী স্ত্রীর সংসারটা অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু কিছু কিছু সংসারে না, শাশুড়ি এতটা খারাপ জঘন্য মহিলা, মানে কি বলবো, জঘন্য রূপে এসে পড়ে যে জীবনটাই তছনছ হয়ে যায়। এমন কিছু একটাও আমার সাথে হয়ে গেল, আমি পেয়ে গেলাম। কিছুদিন যাবৎ হাজব্যান্ড ওয়াইফ খুব মিল ছিলাম, তো শাশুড়ির সহ্য হলো না। তো কিভাবে ঝগড়া লাগাবে কোনো একটা উপায় খুঁজে বের করতে পারতাছিল না। ফাইনালি তার কাছে উপায় এসে পড়ছে। তো তিনি ঝগড়া সৃষ্টি করে ফেলছে, হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করে ফেলছে। তো আল্লাহ তাকে ভালো রাখুক, তার মেয়েদেরকে ভালো রাখুক। আসলে কেউ যদি কারোর জন্য কুয়া খুঁড়ে, সে কুয়ায় নিজে পড়তে হয়। আসলে আমরা শাশুড়িরা যারা আছি, তারা অন্যের মেয়েকে কষ্টে রেখে নিজের মেয়ের সুখটা আশা করি, কিভাবে সম্ভব? অবশ্যই এই জিনিসটা সম্ভব না। আসলে আমরা খুব হতাশ হয়ে যাই অনেক সময়, আমিও খুব হতাশ। তবে আমি আল্লাহর বিচারের উপর ধৈর্যশীল, যে না, একদিন তো বিচার হবে। আল্লাহ ছেড়ে দেয় না। আমি এমনও দেখেছি, একজন সুস্থ মানুষ যে সবসময় মানুষকে কষ্ট দিত, সে আজকে জ্ঞান হারা হয়ে বসে আছে। তো আল্লাহর মাইর যেদিন আসবে, তখন সহ্য করতে পারবে না মানুষ। তো আমরা চেষ্টা করব যে কারোর সাথে খারাপিটা না করি, সবাইকে ভালো রাখি, সুস্থ নিজেও ভালো থাকি, অন্যকেও ভালো রাখার চেষ্টা করি। আসলে পর আপন এই ভেদাভেদটা আসলে আমাদেরকে যখন আমরা পরের সংসারে যাই, তারাই শেখায়। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।